স্বাগত আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। ক্রাইস্টচার্চে সিরিজ জয়ের চ্যালেঞ্জ টাইগারদের। ভোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পেসারদের উপর আস্থা কোচ রাসেল ডমিঙ্গোর। বিরতি কাটিয়ে মাঠে ফিরছেন সাকিব। ইন্ডিপেন্ডেন্স কাপে কাল 2 ম্যাচ। সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ বিসিবি ইস্ট, অন্য ম্যাচ নর্থ সাউথের। ফেডারেশন কাপের শিরোপা লড়াই কাল। জায়ান্ট আবাহনীর মোকাবেলায় নামবে রহমতগঞ্জ। ডাবল জয়ের টার্গেট আকাশী নীলদের। আসছে নয়া কোচ নিয়োগ, চূড়ান্ত বাফুফের। জাতীয় দলে কাজের অভিজ্ঞতা নেই ক্যাব্রেরার, চুক্তি হচ্ছে 1 বছরের। ক্রাইস্টচার্চে নতুন ইতিহাস গড়ার হাতছানি। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের। শেষ টেস্টে পেসারদের উপর ভরসা রেখে টস জয়ে চোখ হেড কোচ রাসেল ডমিঙ্গোর। ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জ মানিয়ে সেরাটা দেওয়ার প্রত্যয় পেসার তাসকিনের। অন্যদিকে সিরিজ বাঁচানোর সাথে কিংবদন্তি রস টেইলরের বিদায় জয় দিয়ে রাঙাতে চান কি অধিনায়ক টম লেথাম। হ্যাগলে ওভালে ম্যাচ শুরু ভোর 4টায়। একই ফ্রেমে টাইগার টপ অর্ডারের 3 ব্যাটার। ক্রাইস্টচার্চে সিরিজ জয়ের মিশনে নাইম মুমিনুল শান্তরা শেষ প্রস্তুতিতে ব্যস্ত। সাফল্য পেতে টপ অর্ডারের ধারাবাহিক পারফরমেন্স প্রত্যাশিত ম্যানেজমেন্টের। জয়ের চোট শাপেবর হয়েছে নাইম শেখের জন্য। বাহাতি এই ব্যাটারের অভিষেকের অপেক্ষা শেষ হচ্ছে নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশনে। ক্রাইস্টচার্চের টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। সবুজ উইকেটে আগ্রাসন বাড়বে বোল্ট ওয়াগনারদের। যদিও কিউই দুর্গে বোলিং ইউনিটের প্রাণ এবাদত তাসকিন শরীফুলরা অতিথিদের দিচ্ছে স্বস্তি। ক্রাইস্টচার্চেও কার্যকরী হবে এই পেস ট্রায়ও আত্মবিশ্বাসী টাইগার হেড কোচ। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। নিউজিল্যান্ডের মতো আমাদের পেস ইউনিটও এর সুবিধা পাবে। প্রথম দিন এই উইকেটে ব্যাটিং করা কঠিন। শুরুতে বোলিং করতে পারলে দল এগিয়ে থাকবে। তরুণরা মুখিয়ে আছে পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে। ওয়েদার ওয়াইজ একটু ডিফারেন্ট, এখানে একটু ঠান্ডাটা বেশি এবং উইন্ডটা অনেক স্ট্রং, কিন্তু আজকে ট্রেনিং আমরা যতটুকু পারেছি অ্যাডজাস্ট করছি। আল্লাহর রহমতে এখন আমরা আশাবাদী। মঙ্গানুই টেস্ট হেরে ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ড। মর্যাদার সাথে এখন সিরিজ বাঁচাতে জয়টা যে বড্ড দরকার ব্ল্যাক ক্যাপদের। গুরুত্ব বেড়েছে টেইলরের বিদায় টেস্ট হওয়ায়। কিংবদন্তি কিউই ব্যাটারের বিদায়টা জয় দিয়ে রাঙানোর লক্ষ্য স্বাগতিক অধিনায়কের। নিউজিল্যান্ড ক্রিকেটে টেইলরের অবদান অনেক। ওর বিদায়ী ম্যাচে জয় চাই। মঙ্গানুই টেস্টে বাংলাদেশ তাদের সামর্থ্য প্রমাণ করেছে। জয় ফিরতে ক্রাইস্টচার্চ টেস্টে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। ক্রাইস্টচার্চ টেস্টে টস হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গেল 10 ম্যাচে আগে ব্যাট করা দল জয় পেয়েছে মাত্র একটি। প্রথম দিন বাড়তি বাউন্স ও গতি ব্যাটারদের ধৈর্যের পরীক্ষা নেবে নিঃসন্দেহে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রূপকথা রচনার অপেক্ষায় বাংলাদেশ দল। সেখানে বড় বাধা উইকেট ও ক্রাইস্টচার্চের বাতাস। সাবেকদের বিশ্বাস, চাপ না নিয়ে প্রথম ম্যাচের মতো প্রক্রিয়াগুলো ঠিক রাখতে পারলে জয় সম্ভব। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে যেই খেলুক না কেন খুব একটা প্রভাব ফেলবে না মত জাভেদ ওমর বেলিমের। মাউন্ট মঙ্গানুই জয় করে গেছে। ঐতিহাসিক জয়কে রূপকথায় রূপ দেওয়ার পালা। সিরিজ জয়ের ম্যাচটা সহজ হবে না। ক্রাইস্টচার্চের উইকেট হবে আরো কঠিন। থাকবে ঘাস, লেইথাম টেইলররা আরো বেশি আগ্রাসী মনোভাবে থাকবেন। তবে কাজটা একেবারে অসম্ভব নয়। প্রথম টেস্টের মতো হারানোর ভয় ভুলে গিয়ে প্রক্রিয়াগুলো ঠিকঠাক করতে হবে। চাপ নেওয়া যাবে না একেবারে। এটা একটা গুড নিউজ ফর বাংলাদেশ ক্রিকেট কে ফিউচারে বাংলাদেশ পেস বলার আরও ইনক্রিজ করবে পেস বলারদেরকে, যেটা আমাদের ডোমেস্টিকে হয়ই না। আমরা যদি এরকম কনসিস্টেন্ট ফাস্ট বোলার পারফর্ম করে তখন কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাবো। আমাদের বলারদের জন্য যেখানে ফোকাস হওয়া যাবে, লাইন লেন্থটা পিক করা খুব জরুরি। এই ধরনের উইকেটে কোন লাইন লেন্থটা আসলে বলারদের জন্য প্লাস পয়েন্ট, সেই জায়গাটা যদি পিক করতে পারে এবং সেভাবে যদি বল করতে পারে, আমার মনে হয় যে যেহেতু তারা একটা পাম্প অবস্থায় আছে এবং সেখান থেকে বেটার কিছু বের করে আনা সম্ভব। ওপেনিং সমস্যা সমাধানের কিছুটা ঝলক পাওয়া গেছে প্রথম টেস্টে। দুর্দান্ত ইনিংসে স্বপ্ন দেখিয়েছেন জয়। তবে সিরিজ জয়ের মিশনে তাকে পাওয়া যাচ্ছে না। ম্যানেজমেন্টের হাতে 2টি অপশন, সাদমানের সাথে নাইমকে অভিষেক করানো অথবা শান্তকে 3 নম্বর থেকে ওপেনিংয়ে নিয়ে আসা। জয় ফর্মে ছিল, এটা একটা মাইনাস পয়েন্ট হবে, বাট
বড় একটা পার্থক্য হবে না, কারণ যেহেতু জয়কে নিয়ে এই ম্যাচের আগেও আমরা এরকম স্বপ্ন দেখি নেই। নাইম শেখ করতে পারে বা তারা একটা প্রমোট করতে পারে যে শান্তকে হয়তো উপরে খেলাতে পারে, এটা হতে পারে, বা এটা ভেরি ডিফিকাল্ট এখান থেকে বলা। ম্যানেজমেন্ট দ্য হাইয়েস্ট অথরিটি বা ফলোড বাই ক্যাপ্টেন। তাসকিন শরীফুল এবাদতের উপর আবারও ভরসা রাখছে ম্যানেজমেন্ট। তবে নতুন উইকেট নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হবে না, বিশেষ করে ক্রাইস্টচার্চের বাতাসের সাথে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যস্ত সময় যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে। প্রথম দিনই সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নামছেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ বিসিবি ইস্ট জোন। বিসিএল লঙ্গার ফরম্যাটের পর কাল থেকে শুরু হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপ নামে ওয়ানডে ফরম্যাটের খেলা। তবে প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তামিম রিয়াদের। দিনের আরেক ম্যাচে বিসিবি নর্থ জোন লড়বে বিসিবি সাউথ জোনের বিপক্ষে। উইকেট ও আয়োজন নিয়ে সন্তুষ্ট বিসিবি। লঙ্গার ভার্সনের আসর শেষ, এবার ওয়ানডে ফরম্যাটে আত্মপ্রকাশের অপেক্ষায় বিসিএল। ঘরোয়া ক্রিকেটে কালেভদ্রে খেলা সাকিব তামিমের অন্তর্ভুক্তিতে বেড়েছে মাহাত্ম্য। এই আসর দিয়ে বিপিএল এর প্রস্তুতি সারতে চান সাকিব তামিম মাহমুদুল্লাহরা। শেষ মুহূর্তে মাঠ প্রস্তুতিতে ব্যস্ত ক্রীড়া সংশ্লিষ্টরা। দিনে 2টি করে ম্যাচ হওয়ায় বাড়তি চাপ থাকবে গ্রাউন্ডসম্যানদের। আয়োজনে ঘাটতি থাকলেও সন্তুষ্ট বিসিবি। মাঝখানে অনেকদিন খেলা হয়েছে, আবার হয়নি, তাতে কিছু জিনিস এফেক্টেড হয়েছে। বাট এখন পর্যন্ত যা আছে এটা যথেষ্ট। ডোমেস্টিক খেলাই খেলি না, ইন্টারন্যাশনাল খেলার জন্য যোগ্যতা আছে এই দুটা মাঠে। করোনার ঊর্ধ্বগতিতে বিধিনিষেধে কড়াকড়ি, দর্শক প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা, সাথে ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়মিত করোনা টেস্টেও গুরুত্ব বিসিবির। নিজেরা যাতে আমরা মেনটেন করি, দূরত্ব বজায় রাখি, মাস্ক ব্যবহার করি এবং হাত ধোয়া বা স্যানিটাইজার ইউজ করাটা এইটা নিজের থেকেই করতে হবে এই পর্যন্ত। এবং ওই মাঠে অ্যাক্সেসটাও আমরা রেস্ট্রিক্টেড করে দিচ্ছি। 9 থেকে 13 জানুয়ারি দিনে 2টি করে ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 15 জানুয়ারি হবে ফাইনাল। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলে দর্শক উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ। বিপিএল মাঠে গড়াবে 21 জানুয়ারি, হাতে সময় আছে কিছুটা। এরই মধ্যে সংক্রমণ হারের উপর নির্ভর করবে বিপিএলে গ্যালারির চিত্র, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। মানা হবে আইসিসির বেঁধে দেয়া কোভিড প্রোটোকলও। ওমিক্রনের এই যেভাবে বাড়ছে ইনফেকশন রেট, আমাদের সাথে সরকারের সাথে যে আলাপ আলোচনা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, সেখানে আমরা 50% অ্যালাউ করারই আমরা একটা জায়গা রেখেছিলাম। যদি আরও কোনো কিছু রেস্ট্রিকশন থাকে, দর্শক একদমই যদি না প্রবেশ করানোর জন্য তাদের কোনো নির্দেশনা থাকে, তাহলে আমাদের সেটা মানতে হবে। ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে রহমতগঞ্জের বিপক্ষে কাল মাঠে নামবে আবাহনী। ফুটবলারদের ক্লান্তি ভাবনায় থাকলেও চ্যাম্পিয়ন হতে প্রত্যয় আকাশী নীলরা। অন্যদিকে আবাহনীকে সমীহ করলেও ইতিহাস লিখতে চায় রহমতগঞ্জ। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রোববার বিকাল 5:30টায়। ঘরোয়া ফুটবলের আধিপত্য ফিরে পাওয়ার সম্ভাবনা জেগেছে আকাশী নীলে। মৌসুম শুরুতেই মিলেছে স্বাধীনতা কাপ, এবার ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলার অপেক্ষায় আবাহনী। কলিন্দ্রেস দরেলতন্দের মাঝেই যেন পুরনো আবাহনী। মারিও লেমোসের শিষ্যরা আছেন দারুণ ছন্দে। প্রতিপক্ষ রহমতগঞ্জ কাগজে কলমে কঠিন না হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ বলেই সতর্ক থাকতে হচ্ছে। তবে টানা খেলার ধকল আর রাফায়েল অগাস্তোর চোটের খবরে দুশ্চিন্তা রয়েছে। অবশ্য টেকনিক্যাল কারণে চোটের বিষয়টি চেপে গেছেন হেড কোচ। ট্রফি জিততেই মাঠে নামবে ছেলেরা। জানি সর্বোচ্চ দিয়ে খেললে ফলাফল আমাদের পক্ষে আসবে। সবাই ফিট রয়েছে, পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারবো। আমাদের আসলে কোচ বললো যে আমরা আসলে অনেক টায়ার্ড, 2 দিন পর খেলা হচ্ছে, তো আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি রিকভার করার জন্য। বড় দলদের পেছনে ফেলেই ফাইনালে জায়গা পেয়েছে রহমতগঞ্জ। পুরান ঢাকার দলটির সুযোগ ইতিহাস গড়ার। বছর 2 আগে আরও একবার সুযোগ এসেও ধরা দেয়নি ট্রফি। বড় নাম বা তারকা ফুটবলার না থাকলেও জয়ের প্রত্যাশা কোচ অধিনায়কের। আবাহনী অনেক বেটার টিম, অনেক ভালো টিম, তারা চ্যাম্পিয়নের জন্য খেলে। বাট আমার রহমতগঞ্জ এই বছর চেষ্টা করবে একটা ভালো খেলা উপর দিয়ে ট্রফিটা আদায় করা যায় কিনা। মানসিক চাপটা একটু ভিন্ন থাকবে, তো আমার কাছে মনে হয় তাদের কাছে আমরাও একটা দুশ্চিন্তার কারণ হতে পারি। যেহেতু ইতিহাসে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছি, আমার কাছে মনে হয় যে সেই ইতিহাসের অংশ আমরা হতে চাই।
11 বার ফেড কাপের শিরোপা জেতা আবাহনী সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার অপেক্ষায়। অন্যদিকে প্রথমবার কোনো মেজর ট্রফি জিততে মুখিয়ে রহমতগঞ্জ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বাফুফে। স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাব্রেরার কাঁধে 1 বছরের জন্য উঠছে জাতীয় দলের দায়িত্ব। চলতি মাসে ইন্দোনেশিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ দিয়ে নতুন কোচের অ্যাসাইনমেন্ট শুরু হবে। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এসব জানিয়েছেন কাজী নাবিল আহমেদ। কোচ সংকট উত্তরণে নতুন বছরেই ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি ছিল ন্যাশনাল টিমস কমিটির। 1 সপ্তাহ পার হওয়ার পর টনক নড়েছে। জরুরি সভা ডেকে কোচ চূড়ান্তের আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে। স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরার নিয়োগ চূড়ান্ত হয়েছে সভায়। ইউএফএ প্রো লাইসেন্সধারী কাব্রেরার নেই কোনো জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রে বার্সেলোনার একাডেমি নর্দার্ন ভার্জিনিয়ায় 4 মাস কাজ করেছেন। লা লিগার ক্লাব আলাভেসের একাডেমি আর ভারতের স্পোর্টিং গোয়াতেও কাজের অভিজ্ঞতা আছে। সে লাইসেন্স তার ইতিমধ্যে আছে এবং আমরা আশা করছি যে সে ইয়াংও আছে, তার বয়স 37। তার ছুটি আমরা করে দিয়েছি এই 1 বছরে সে 10 দিন সে পেইড লিভ পাবে। এছাড়া বাকি পুরো সময় সে বাংলাদেশে অবস্থান করবে এবং আমাদের খেলার সাথে সে যুক্ত থাকবে, হয় আমাদের খেলার মধ্যে অথবা খেলা দেখার মধ্যে সে যুক্ত থাকবে। 37 বছর বয়সী হাভিয়ের বাংলাদেশের 23তম বিদেশি কোচ। দায়িত্ব নেওয়ার পরপরই অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়ায়। 24 ও 27 জানুয়ারি সেখানে 2টি প্রীতি ম্যাচ খেলবে জামালরা। এছাড়া চলতি বছরে আবারও সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোচের অধীনে সেখানে সাফল্য চায় বাফুফে। তো 2022 সালে আরেকটি এডিশন কিন্তু হতে পারে, সে ব্যাপারে সাফের সাথে কথা চলছে। তারা যদি স্পন্সর পায় টুর্নামেন্ট হতে পারে, যদি হয় তো সেখানে আবার আমাদের ভালো রেজাল্ট করার জন্য। এছাড়া আমাদের উইন্ডো আছে আমাদের মার্চে, আর আমাদের এএফসির কোয়ালিফাইং খেলা আছে জুন মাসে। এই খেলাগুলো ভালো খেলার জন্যই আমাদের টার্গেট থাকবে। 15 জানুয়ারি ঢাকায় এসে জাতীয় দল নিয়ে অনুশীলন শুরু করবেন কাব্রেরা। এদিকে ছুটিতে পাঠানো ইংলিশ কোচ জেমিডের সাথে এ মাসের মধ্যেই সমঝোতায় পৌঁছাতে চায় বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাশেজ সিরিজের 4র্থ টেস্টে ইংল্যান্ডকে 388 রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। উসমান খাজার সেঞ্চুরিতে 265 রানে দ্বিতীয় ইনিংস শেষ করে অজিরা। খাজার ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে সিডনি টেস্টেও শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে শুরুর ধাক্কা সামলে ক্যামেরুন গ্রিনের সাথে 179 রানের অনবদ্য জুটি করেন খাজা। জয়ের লক্ষ্যে 387 রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এর আগে 258 রানে দিন শুরু করে ইংল্যান্ড। 36 রান যোগ করে শেষ 4 উইকেট হারায় জো রুটের দল। 122 রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন মার্ক উড, জ্যাক লিচ। তবে খাজার অপরাজিত 101 আর গ্রিনের 71 রানে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় অজিরা। বিনা উইকেটে 30 রানে দিন শেষ করে ইংল্যান্ড। ফিফা বর্ষসেরা পুরস্কারের দৌড়ে এগিয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নিয়েছেন রবার্ট লেভানডস্কি ও মোহাম্মদ সালাহ। 2021 সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে 11 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। 2020-এর 8 অক্টোবর থেকে 2021 সালের 7 আগস্টের পারফরমেন্স বিবেচনায় সেরা খেলোয়াড়কে দেওয়া হবে এই পুরস্কার। ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের পরই ঘোষণা হবে এবারের ফিফা দ্য বেস্টের চূড়ান্ত প্রতিযোগীর নাম। জোর গুঞ্জন আছে ফিফা দ্য বেস্ট উঠতে যাচ্ছে মেসির হাতে। গত নভেম্বরই 7মবারের মতো ব্যালন ডিওর বাগিয়ে নিয়েছেন এই খুদে জাদুকর। লা লিগায় রাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু রাত 2টায়। গেতাফের কাছে হেরে রিয়ালের অপরাজেয় যাত্রা থেমেছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া টেবিল টপাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে কারভাহালকে পাবে না রিয়াল। তবে একাদশে ফিরছেন ক্রুস, মডরিচ ও বেনজেমা। কোভিড নেগেটিভ হয়ে ভিনিসিয়াস জুনিয়র স্কোয়াডে যোগ দিয়েছেন। সেভিয়ার চেয়ে 5 পয়েন্ট বেশি নিয়ে লা লিগার শীর্ষ অবস্থান করছে লস ব্লাঙ্কোস। অন্যদিকে ভ্যালেন্সিয়া রয়েছে 9 নম্বরে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।